হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই এই ক্লাসটি একটু দেখে যাবে এবং রিভাইজ দিয়ে যাবে। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি 15ই ডিসেম্বর বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। কারণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে, তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে কোশ্চেনগুলি দেখে যাবে। তাহলে চলো সময় নষ্ট করবো না, আমরা চলে আসি এবার কোশ্চেনে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যদি কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা 27 এবং নিউটন সংখ্যা 14 হয় তাহলে সেই মৌলটি কি? আমরা জানি যে পারমাণবিক ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, এটা আমরা জানি। এখন এখানে নিউটন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 14। এখন যদি 27 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কি পাবো? এখানে আমরা প্রোটন সংখ্যা কিন্তু আমরা পাবো, কারণ যেহেতু ভর সংখ্যা দেওয়া আছে 27, তাহলে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন। তাহলে ভর সংখ্যা হচ্ছে 27 আর এদিকে আমাদের প্রোটন প্লাস নিউটন হচ্ছে 14, তাহলে দুটোর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে 27 থেকে যদি 14 বাদ দিই তাহলে পাই যাচ্ছে আমরা 13। এখন এখানে 13 প্রোটন সংখ্যা কার? অপশন নাম্বার 1 বলেছে সোডিয়াম, অপশন নাম্বার 2 বলেছে ম্যাগনেসিয়াম, অপশন নাম্বার 3 বলেছে অ্যালুমিনিয়াম, অপশন নাম্বার 4 বলেছে সিলিকন। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13। নেক্সট কোশ্চেন, আইআইটি মাদ্রাজে ভারতীয় সেনাবাহিনীর গবেষণা কেন্দ্রের নাম কি? অপশন নাম্বার 1 বলেছে অগ্নিশোধ, অপশন নাম্বার 2 বলেছে অগ্নিপথ, অপশন নাম্বার 3 বলেছে অগ্নিবীর, অপশন নাম্বার 4 বলেছে অগ্নিরক্ষা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 অগ্নিশোধ। নেক্সট কোশ্চেন, যখন আপনি একটি টেবিলের উপর একটি বই রাখেন তখন মাধ্যাকর্ষণ বইটিকে নিচের দিকে টানে বা টেনে আনে এবং টেবিলটি বইটিকে উপরের দিকে ঠেলে দেয়। এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? অপশন নাম্বার 1 এ বলেছে নিউটনের প্রথম সূত্র, অপশন নাম্বার 2 তে বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র, অপশন নাম্বার 3 তে বলেছে নিউটনের তৃতীয় সূত্র, অপশন নাম্বার 4 এ বলেছে সর্বজনীন মাধ্যাকর্ষণ সূত্র। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 নিউটনের তৃতীয় সূত্র। নেক্সট কোশ্চেন, গোলাকার দর্পণে নিচের কোনটি থাকে না? অপশন নাম্বার 1 বলেছে বক্রতা কেন্দ্র, অপশন নাম্বার 2 বলেছে প্রধান অক্ষ, অপশন নাম্বার 3 বলেছে ফোকাস, অপশন নাম্বার 4 বলেছে প্রতিসরাঙ্ক। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 বক্রতা কেন্দ্র। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অধাতু? অপশন নাম্বার 1 হাইড্রোজেন, অপশন নাম্বার 2 লোহা, অপশন নাম্বার 3 অ্যালুমিনিয়াম, অপশন নাম্বার 4 সোনা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নিষিক্ত ডিম্বাণু নারী দেহে কত ঘন্টা বেঁচে থাকে? 10 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা না 72 ঘন্টা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 24 ঘন্টা। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ভাগ করে কিভাবে একটি সমযোজী বন্ধন তৈরি হয়? ইলেকট্রন ভাগ করে কিভাবে একটি সমযোজী বন্ধন তৈরি হয়? অপশন নাম্বার 1, আমাদের অপশনগুলি কিন্তু পড়তে হবে। অপশন নাম্বার 1 এ বলেছে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করে, অপশন নাম্বার 2 তে বলেছে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর করে, অপশন নাম্বার 3 বলেছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণ দ্বারা, অপশন নাম্বার 4 এ বলেছে নিউক্লিয়াসের সংমিশ্রণ দ্বারা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রনের স্থানান্তর। ওকে, নেক্সট কোশ্চেন, যদি একটি সার্কিটে রোধ অর্ধেক করা হয় এবং বৈদ্যুতিক প্রবাহ বা প্রবাহ মাত্রা অর্ধেক করা হয় তাহলে বিদ্যুৎ বা কারেন্ট কি হবে? অপশন নাম্বার 1 এ বলেছে বিদ্যুৎ অর্ধেক হয়ে যাবে, অপশন নাম্বার 2 তে বলেছে বিদ্যুৎ 1/4 হয়ে যাবে, অপশন নাম্বার 3 বলেছে বিদ্যুৎ দ্বিগুণ হবে, অপশন নাম্বার 4 এ বলেছে বিদ্যুৎ অপরিবর্তিত থাকবে। দেখো, যদি একটি সার্কিটে রোধ অর্ধেক করা হয় এবং বৈদ্যুতিক প্রবাহ অর্ধেক করা হয় তাহলে বিদ্যুতের কি হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 বিদ্যুৎ অর্ধেক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের বক্সি কাপ কে জিতেছে? 2025 সালের বক্সি কাপ কে জিতেছে? অপশন নাম্বার 1 বলছে ইন্ডিয়ান নেভাল একাডেমি, অপশন নাম্বার 2
বলেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এফসি, অপশন নাম্বার 3 ইয়াং হিরো এফসি, অপশন নাম্বার 4 আর এস পুরা এফসি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 ইন্ডিয়ান নেভাল একাডেমি। নেক্সট কোশ্চেন, রোগীদের দাঁতের বিবর্তিত প্রতিচ্ছবি দেখার জন্য দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অপশন নাম্বার 1 এ বলেছে অবতল দর্পণ, অপশন নাম্বার 2 তে বলেছে উত্তল দর্পণ, অপশন নাম্বার 3 তে বলেছে সমতল দর্পণ, অপশন নাম্বার 4 এ বলেছে প্রিজম দর্পণ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যখন কোনো বস্তু অবস্থানে বা গতিতে থাকে তখন সেই শক্তিকে কি বলা হয়? অপশন নাম্বার 1 এ বলেছে যান্ত্রিক শক্তি, অপশন নাম্বার 2 তে বলেছে তাপ শক্তি, অপশন নাম্বার 3 তে বলেছে বৈদ্যুতিক শক্তি, অপশন নাম্বার 4 এ বলেছে রাসায়নিক শক্তি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যান্ত্রিক শক্তি, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তু পানিতে ভাসে কেন? আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তু পানিতে ভাসে কেন বা জলে ভাসে কেন? অপশন নাম্বার 1 বলেছে বস্তুর ঘনত্ব পানির চেয়ে কম, অপশন নাম্বার 2 বলেছে বস্তুর ভর খুবই কম, অপশন নাম্বার 3 বলেছে বস্তুর উপর কোনো বল প্রয়োগ হয় না, অপশন নাম্বার 4 বলেছে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বস্তুর ঘনত্ব পানির চেয়ে কম, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের এফআইডিই বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? অপশন নাম্বার 1 বলেছে প্রণব ভেঙ্কটেশ, অপশন নাম্বার 2 তে বলেছে ডাম্বারাজু গুকেশ, অপশন নাম্বার 3 নিহাল শারিন, অপশন নাম্বার 4 আর প্রজ্ঞানন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 প্রণব ভেঙ্কটেশ। নেক্সট কোশ্চেন, ভিশন ইন্ডিয়া 2047 পরিকল্পনা তৈরির দায়িত্ব কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল? অপশন নাম্বার 1 বলেছে নীতি আয়োগ, অপশন নাম্বার 2 বলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন নাম্বার 4 অর্থ কমিশন, অপশন নাম্বার 3 অর্থ কমিশন, অপশন নাম্বার 4 বলেছে পরিকল্পনা মিশন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 নীতি আয়োগ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি মহিলা প্রজনন অঙ্গ? অপশন নাম্বার 1 বলেছে জরায়ু, অপশন নাম্বার 2 বলেছে অন্ডকোষ, অপশন নাম্বার 3 ভাস ডিফারেন্স, অপশন নাম্বার 4 প্রোস্টেট গ্রন্থি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 জরায়ু। নেক্সট কোশ্চেন, একজন 2025 তারিখে 2025 থেকে 2026 বছরের জন্য ভারতীয় শিল্প কনফেডারেশনের নতুন সভাপতি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন? অপশন নাম্বার 1 রাজীব মেমানি, অপশন নাম্বার 2 প্রণব মঞ্জাল, অপশন নাম্বার 3 উদয় কটক, অপশন নাম্বার 4 বলছে টিভি নরেন্দ্রন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 উদয় কটক। নেক্সট কোশ্চেন, 2025 সালের খো-খো বিশ্বকাপের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার 1 বলেছে নয়াদিল্লি ভারতের, অপশন নাম্বার 2 মুম্বাই ভারতের, অপশন নাম্বার 3 পুনে ভারতের, অপশন নাম্বার 4 আহমেদাবাদ ভারতের। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 নয়াদিল্লি ভারতের। নেক্সট কোশ্চেন, 2025 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হকি খেলোয়াড় হরমনপ্রীত সিংকে কোন পুরস্কার প্রদান করেন? অপশন নাম্বার 1 বলেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অপশন নাম্বার 2 অর্জুন পুরস্কার, অপশন নাম্বার 3 দ্রোণাচার্য পুরস্কার, অপশন নাম্বার 4 এ বলেছে নোবেল পুরস্কার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব সুমো চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার 1 এ বলেছে জাপান, অপশন নাম্বার 2 তে বলেছে থাইল্যান্ড, অপশন নাম্বার 3 তে বলেছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, অপশন নাম্বার 4 এ বলেছে আজারবাইজান। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 থাইল্যান্ড। নেক্সট কোশ্চেন, শিল্প উন্নয়ন বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার 2025 সালের জুন মাসে উদ্যোগ ক্রান্তি চালু করেন? অপশন নাম্বার 1 বলছে পাঞ্জাব, অপশন নাম্বার 2 বলেছে হরিয়ানা, অপশন নাম্বার 3 বলেছে মহারাষ্ট্র, অপশন নাম্বার 4 এ বলেছে বিহার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে
48 কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছিলেন? অপশন নাম্বার 1 মীনাক্ষী হুদা লিভারপুলে, অপশন নাম্বার 2 মেরি কম, অপশন নাম্বার 3 তে বলছে সোনিয়া চাহেল, অপশন নাম্বার 4 নিখাত জারিন। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 মীনাক্ষী হুদা লিভারপুলে। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো কার আত্মজীবনী? দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো কার আত্মজীবনী? অপশন নাম্বার 1 বলেছে শিখর ধাওয়ানের আত্মজীবনী, অপশন নাম্বার 2 বলছে বিরাট কোহলির আত্মজীবনী, অপশন নাম্বার 3 তে বলছে রোহিত শর্মার আত্মজীবনী, অপশন নাম্বার 4 বলছে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 শিখর ধাওয়ানের আত্মজীবনী। নেক্সট কোশ্চেন, ওমব্রালা কোথায় নারী ক্ষমতায়ন সম্মেলন উদ্বোধন করেছেন? এটা অ্যাকচুয়ালি হবে ওম বিড়লা হবে। ওম বিড়লা কোথায় নারী ক্ষমতায়ন সম্মেলন উদ্বোধন করেছেন? অপশন নাম্বার 1 বলছে তিরুপতি অন্ধ্রপ্রদেশ, অপশন নাম্বার 2 উত্তরপ্রদেশ, অপশন নাম্বার 3 দিল্লি, অপশন নাম্বার 4 চেন্নাই। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 তিরুপতি অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছেন? অপশন নাম্বার 1 বলছে ঈশা সিং, অপশন নাম্বার 2 বলেছে হিনা সিধু, অপশন নাম্বার 3 বলেছে সুরুচি ইন্দর সিং, অপশন নাম্বার 4 এ বলেছে মনু ভাকর। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশন নাম্বার 1 ঈশা সিং। নেক্সট কোশ্চেন, নমলক্ষ্মী যোজনার আওতায় কোন রাজ্য সরকার 1000 কোটি টাকা সহায়তা দিয়েছে? অপশন নাম্বার 1 বলেছে গুজরাট, অপশন নাম্বার 2 বলেছে মধ্যপ্রদেশ, অপশন নাম্বার 3 বলেছে উত্তরপ্রদেশ, অপশন নাম্বার 4 বলেছে রাজস্থান। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 গুজরাট। নেক্সট কোশ্চেন, প্রশাসনিক রদবদলের মাধ্যমে কাকে উপনির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার 1 বলেছে পবন কুমার শর্মা, অপশন নাম্বার 2 রাজদীপ মন্ডল, অপশন নাম্বার 3 নগেন্দ্র ত্রিপাঠী, অপশন নাম্বার 4 মনীষ আগরওয়াল। তো এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পবন কুমার শর্মা, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতে জাতীয় প্রকৌশলী দিবস কখন পালিত হয়? অপশন নাম্বার 1 15 সেপ্টেম্বর, অপশন নাম্বার 2 20 সেপ্টেম্বর, অপশন নাম্বার 3 তে বলছে 10 সেপ্টেম্বর, অপশন নাম্বার 4 এ বলেছে 5 সেপ্টেম্বর। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 15 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, আদিত্য বিড়লা ক্যাপিটালের এমডি এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার 1 বলেছে বিশাখা মুলে, অপশন নাম্বার 2 তে বলেছে রাজীব কুমার শর্মা, অপশন নাম্বার 3 বলছে সঞ্জয় সিং, অপশন নাম্বার 4 বলছে অভিজিৎ সেনগুপ্ত। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখা মুলে। নেক্সট কোশ্চেন, মহাকাশ ভ্রমণকারী 634তম নভোচারী হলেন? অপশন নাম্বার 1 বলেছে ভারতের শুভাংশু শুক্লা, অপশন নাম্বার 2 তে বলছে রাকেশ শর্মা, অপশন নাম্বার 3 নীল আর্মস্ট্রং, অপশন নাম্বার 4 কল্পনা চাওলা। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 ভারতের শুভাংশু শুক্লা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন নাম্বার 1 বলেছে দেরাদুন, অপশন নাম্বার 2 বলেছে উত্তরাখণ্ড, অপশন নাম্বার 3 বলেছে ইউপি, অপশন নাম্বার 4 বলেছে গুজরাট। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 দেরাদুন। নেক্সট কোশ্চেন, তাহলে এই ছিল তোমাদের 15ই ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে পাওয়া যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলি একটু রিপিট দিয়ে যাবে। বারবার করে বলছি এই কোশ্চেনগুলি কিন্তু রিপিট হচ্ছে। যতগুলি ক্লাস এখানে আমি আপলোড করছি প্রত্যেকটি ক্লাস একটু পারলে রিভাইজ দিয়ে যাও, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে।